আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দেশের হয়ে ১৫০তম ম্যাচ খেলা সুনীল ছেত্রীর ৩৮ মিনিটের গোলে ৬৯ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পর ৭০ মিনিটে রহমত আকবরী ও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে শরীফ মুখমাদ্দারের গোলে অপ্রত্যাশিতভাবে এই ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। এই হতাশাজনক ফল নিয়ে কোচ স্টিভাচ বলেছেন, এই ফল মেনে নেওয়াটা শুধু কঠিন নয়, বিরক্তিকর। দলের স্টাফ ও খেলোয়াড়দের সামনে সরি বলতেই হবে আমাকে। অনেক ভালো কিছু যেমন করেছি আমরা, ভুলও করেছি অনেক, তারই খেসারত দিতে হলো আমাদের। বেশিরভাগ ম্যাচটাই নিয়ন্ত্রণে রাখার পর দুটো গোল খেলাম আমরা, তবে আমরাই ওদের সুযোগ তৈরি করে দিয়েছি। ৫-৬ মিনিটের জন্য আমাদের পুরো দলটা যেন দাঁড়িয়ে পড়েছিল। এই হারের ফলে অবশ্য ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের এশীয় বাছাই পর্বের ২ নম্বরেই রয়েছে ভারত। ৪ ম্যাচে আফগানিস্তানেরও ৪ পয়েন্ট, কিন্তু গোল পার্থক্যে ভারতের থেকে পিছিয়ে থাকায় ৩ নম্বরে উঠে এসেছে তারা। গ্রুপের অন্য ম্যাচে ভারতীয় সময় কুয়েতকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা পাকা করে নিয়েছে কাতার। ফলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের একেবারে নিচে রয়েছে কুয়েত। ভারতকে এই রাউন্ডে গন্ডি পেরোতে গেলে জুনের প্রথম সপ্তাহে ঘরের মাঠে কুয়েতের বিরুদ্ধে জিততেই হবে, কাতারের বিরুদ্ধেও ভালো খেলতে হবে। এর আগে বিশ্বকাপের বাছাই পর্বে ভারত কখনো তৃতীয় রাউন্ডে ওঠেনি, কিন্তু এবার নতুন ইতিহাস গড়ার সংকল্প নিয়ে কাজ করছেন প্রাক্তন ক্রোয়েশিয়ান বিশ্বকাপার। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। সময়টা ভালো যাচ্ছে না এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের। এআইএফএফ এর সদ্য প্রাক্তন আইনি পরামর্শদাতা নিরঞ্জন ভট্টাচার্যের পর এবার ফেডারেশন সভাপতির বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন অন্ধ্র ফুটবল সংস্থার প্রাক্তন সভাপতি গোপালকৃষ্ণ কোসারাজু। তার দাবি, কল্যাণের আমলে ভারতীয় ফুটবল ফেডারেশনের চূড়ান্ত অব্যবস্থা চলছে। গোটা ভারতীয় ফুটবলের পরিস্থিতি জঘন্য। অন্ধ্র ফুটবল সংস্থার প্রাক্তন সভাপতি সাফ বলে দিচ্ছেন, কল্যাণ চৌবে সব দিক থেকে ব্যর্থ। শুধু তাই নয়, ফেডারেশন সভাপতির পদেরও অপব্যবহার করছেন তিনি। এই ম্যানেজমেন্টের হাতে ক্ষমতা যাওয়াটাই বিরাট বড় ভুল। তার দাবি, ফেডারেশন এখন যে প্যানেল ক্ষমতায় সেটা অস্থায়ী প্যানেল। নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই প্যানেল শেষ হয়ে যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি, কল্যাণ চৌবে আর সভাপতি হতে পারবেন না। ক্রিকেটের ডায়েরি। আইপিএলে এখনো সব দল 2টি করে ম্যাচ খেলে উঠতে পারেনি। 4টি দল 1টি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই। 2টি ম্যাচেই জিতে 4 পয়েন্ট, সবার উপরে। রান রেটও বাকিদের থেকে অনেক ভালো। এরপরে রয়েছে রাজস্থান। 1টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ 2 পয়েন্ট, রান রেট 1.000। গতকাল জিতে 3 উঠে এসেছে হায়দ্রাবাদ। 2 ম্যাচে তাদের পয়েন্ট 2, রান রেট 0.6754। 4 কলকাতা, 1 ম্যাচে তাদের পয়েন্ট 2। এক বুক আশা নিয়ে বাবর আজমকে সরিয়ে সান মাসুদ এবং শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু কয়েক মাসেই নাকি মোহভঙ্গ হয়েছে। ফের নাকি বাবরই ভরসা রাখতে চাইছে পিসিবি। পাক ক্রিকেটের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। গত বছর ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে বাবরের নেতৃত্বেই খেলেছিল পাকিস্তান, কিন্তু খারাপ পারফরমেন্সের জেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় দল। সমর্থক তথা বোর্ডের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এরপরেই জাতীয় দলের সব ধরনের ফরম্যাটের নেতৃত্ব থেকে তাকে সরানো হয়। আইসিসি প্রতিযোগিতা ছাড়া আর ভারত পাকিস্তানের ম্যাচ দেখা যায় না। দুদেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজের পর 12 বছর কেটে গিয়েছে। কূটনৈতিক কারণে বন্ধ হয়ে গিয়েছে সেই সিরিজ। এবার আসরে নামলো অস্ট্রেলিয়া। তারা চাইছে সেই দেশে ভারত পাকিস্তান সিরিজ আয়োজন করতে। আগামী দিনে দুদেশের কাছে প্রস্তাবও দেওয়া হতে পারে বলে ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া এই দুই দেশের বিপুল জনসমর্থনের কথা ভেবেই উদ্যোগ নেওয়া হতে পারে। 2022 সালে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ হয়েছিল মেলবোর্নে। সেই ম্যাচ দেখেছিলেন 1 লাখের কাছাকাছি দর্শক। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। চোটের কারণে দলে ছিলেন না, পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকেও। তা সত্ত্বেও কোস্টারিকার বিরুদ্ধে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। মার্কিন মুলুকে শুরুতে পিছিয়ে পড়ে 3-1 গোলের ব্যবধানে জিতলেন লাউন স্ক্যালোনির ব্রিগেড। বিজয়ী দলের হয়ে স্কোর শিটে নাম তোলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, মার্ক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ। কোস্টারিকার একমাত্র গোলটা ম্যানফ্রেড উগান্ডের। আগামী 21শে জুন কানাডার বিরুদ্ধে কোপা আমেরিকা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ স্ক্যালোনি। দলের সেরা ভরসা লিও মেসি না থাকলেও এল সালভাদর ও কোস্টারিকার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল মাঠে নামান তিনি। একই সঙ্গে প্রয়োজন মতো যাচাই করে নেন রিজার্ভ বেঞ্চও।
ম্যাচের 34 মিনিটে গোল হজম করলেও আর্জেন্টিনাকে কখনো চাপে পড়তে দেখা যায়নি। সোভিয়েত ইউনিয়নে অন্তর্গত থাকার সময় শেষবার ইউরোর আসরে প্রতিনিধিত্ব করেছিল জর্জিয়া। 1992 সালের শুরু স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের পথ চলা। এই পর্বে বারবার লড়াই নেমেও ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি, কিন্তু তাতে গ্রিসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে দীর্ঘ 8 দশক পর ইউরোর মূল পর্বে যোগ্যতা অর্জন করল জর্জিয়া। ম্যাচের 120 মিনিটের ফল গোলশূন্য, তাই টাই ব্রেকারে 4-2 গোলের ব্যবধানে জিতে ইতিহাসের পাতায় নাম লেখালো তারা। বাছাই পর্বের অন্য এক ম্যাচে ওয়েলসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে পোল্যান্ড। টাই ব্রেকার প্রতিপক্ষের অন্তিম শট রুখে নায়ক পোলিশ গোলরক্ষক সেসনি। দেশের জার্সিতে চতুর্থ ইউরো খেলবেন রবার্ট লেভানডস্কি। তবে গ্রুপ পর্বে তাদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। গ্রুপ ডিতে পোল্যান্ড ছাড়া রয়েছে যথাক্রমে ফ্রান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। ইউরো মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ইউক্রেনও। বিশ্রাম কাটিয়ে আসা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফেরাটা সুখকর হলো না। বল দখলে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থাকলেও গোলমুখে গিয়ে বারবার খেলি হারিয়ে ফেলল পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুবার জালে বল প্রবেশ করায় থামল তাদের টানা 11 ম্যাচ জয়ের ধারা। প্রীতি ম্যাচে লুবিয়ানায় স্লোভেনিয়ার কাছে 2-0 গোলে হেরেছে রোবার্তো মার্টিনেজের শিষ্যরা। রোনালদো বল হারানোর পর পাল্টা আক্রমণে অ্যাডাম সেরিন এগিয়ে দেন স্বাগতিকদের। 8 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন টিমি এলসনিক। টুকরো খবর। মায়ামি ওপেনে পুরুষদের ডাবল সেমিফাইনালে উঠেছে রোহন বোপান্না ও ম্যাথু এফডেন জুটি। তারা সেম সিকবেক এবং জন প্যাট্রিক জনসন জুটিকে হারিয়ে দিয়েছেন 3-6, 7-6, 10-7 ফলে। প্রথম সেটে হেরে গেলেও পরের 2 সেটে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নেন বোপান্নারা। এই জয়ের ফলে এটিপি ডাবলস বিশ্বক্রম তালিকায় প্রথম 10-এর মধ্যে চলে এলেন 44 বছরের বোপান্না। বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রীতি ম্যাচে খেলতে নেমেছিল ব্রাজিল ও স্পেন। নামও দেওয়া হয়েছিল ওয়ান স্কেল ম্যাচ। তার উপর খেলা একদিন আগে সাংবাদিক সম্মেলনে ভিনিসিয়াস জুনিয়রের কান্নার পর ম্যাচটির দিকে নজর ছিল গোটা ফুটবল বিশ্বের। প্রীতি ম্যাচ হলেও 90 মিনিট জুড়ে হাড্ডাহাড্ডি খেলা হলো ব্রাজিল বনাম স্পেনের। যদিও কোনো দলই জিততে পারেনি, খেলার ফল 3-3। শুরুতে এগিয়ে গেছিল স্পেনই। 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রড্রি। বক্সের মধ্যে ফাউল করেছিলেন ব্রাজিলের এক খেলোয়াড়। রেফারি পেনাল্টি দেন। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ব্রাজিলের বিস্ময় বালক এনরিক ফেলিপে। এরপর দুদলই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে। এমন অবস্থায় দানি কারভাজালকে বক্সে ফেলে দেওয়ার পর ফের পেনাল্টি পায় স্পেন। এবার রড্রি গোল করে দলকে এগিয়ে দেন। খেলার বয়স তখন 87 মিনিট, কিন্তু নাটক তখনও বাকি ছিল। সংযুক্তির সময় বক্সের মধ্যে ফাউল করে বসেন স্পেনের এক খেলোয়াড়। ফের পেনাল্টি, শেষ পর্যন্ত সেখান থেকে গোল করে ব্রাজিলকে হারের হাত থেকে বাঁচান লুকাস পাকুয়েতা। মন ভালো নেই টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়ার। একই সঙ্গে তিনি কিছুটা বিস্মিত। নিজের কোনো কারণে নয়, তার মন ভালো নেই প্রধান প্রতিপক্ষ পাকিস্তানের আরশাদ নদীমের জন্য। কারণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল করার মতো একটা আধুনিক জ্যাভলিন নেই নাদিমের কাছে। তার দুর্দশায় বিস্মিত নীরজ। আগামী 26 জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক্স। এবারও পুরুষ জ্যাভলিন থ্রোয়ে সোনার পদক জয়ের অন্যতম দাবিদার ভারতের নীরজ। ফর্মে থাকলে তার আশায় জল ঢালতে পারেন পাকিস্তানের নাদিম। জুনিয়র পর্যায় থেকেই নীরজকে বিভিন্ন প্রতিযোগিতায় কড়া চ্যালেঞ্জ জানিয়েছে পাকিস্তানের এই অ্যাথলিট। তার কাছে আধুনিক জ্যাভলিন না থাকার অর্থ নীরজের সোনা ধরে রাখার লড়াই কিছুটা হলেও সহজ হবে। অথচ আনন্দিত হওয়ার পরিবর্তে নীরজের মন কিছুটা খারাপই। ফুটবল দলের পারফরমেন্স এমনিতেই গত কয়েকদিনের শিরোনামে এসছে। এবার গন্ডগোল মাঠের বাইরেও। কাঠগড়ায় ভারতীয় ফুটবল ফেডারেশন এক মহিলা কর্মী শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন সংস্থার এক পুরুষ কর্মীর বিরুদ্ধে। আপাতত মৌখিকভাবে অভিযোগ জানালেও আগামী দিনে লিখিত আকারে অভিযোগ জানাতে পারেন। ফেডারেশনের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির বৈঠক বসেছিলেন, সেখানে এই তথ্য প্রকাশ পেয়েছে। ওই মহিলা কর্মী জানিয়েছেন ভবিষ্যতে পদক্ষেপ আগে কিছুটা সময় চান। জয় দিয়ে স্পেন মাস্টার্সে যাত্রা শুরু করলেন পিভি সিন্ধু। মাদ্রিদে কানাডার ইউএস ঝাংকে স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন তিনি। 21-16, 21-12 গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। শেষ ল্যাপে আইএসএল, তাই তীব্র হচ্ছে দলবদলের হাওয়া। টাকা থলে নিয়ে মাঠে নেমেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। মোহনবাগান কর্পোরেট ম্যানেজমেন্টও তৈরি। কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসের পরিকল্পনা অনুযায়ী দল গঠন হওয়ার সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্রে আগামী মৌসুমে হুগো বোমসকে সবুজ রঙের জার্সি পরে দেখার সম্ভাবনা কম। স্প্যানিশ কোচের ভাবনায় তিনি নেই। 2025 সাল পর্যন্ত বোমসের সঙ্গে চুক্তি রয়েছে মোহনবাগানের। ক্লাব ছেটে ফেললে দিতে হবে মোটা ক্ষতিপূরণ, তাই ম্যানেজমেন্ট তাকে লিয়েনে ছাড়তে চায়। শোনা যাচ্ছে ইতিমধ্যে বোমসকে পেতে আগ্রহ দেখিয়েছে ওড়িশা ও গোয়া। পাশাপাশি প্ল্যান বিও তৈরি। মিডফিল্ড জেনারেল নিজেই রিলিজ চেয়ে নিলে সোনায় সোহাগা। সেক্ষেত্রে কোনো বাড়তি টাকা দিতে হবে না ম্যানেজমেন্টকে। পুরো বিষয়টা নির্ভর করবে হাবাসের উপর। দায়িত্ব নিয়ে বোমসকে সরিয়ে জনি কাউকোকে ফেরত আনেন অভিজ্ঞ কোচ। একের পর এক বিদেশি খেলোয়াড় এসেছেন ইস্ট বেঙ্গলে। তারা সমৃদ্ধ করেছে ইস্ট বেঙ্গলকে। এবার কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলা ফুটবলার আসতে পারেন দলে। দিমিত্রিয়স ডায়ামান্টোকোস দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল।
কারণ কেরালা ব্লাস্টার্সের জার্সিতে তিনি 36 ম্যাচে 22 গোল করেছেন। ফুটবল প্রিয় বাঙালি দিমিত্রির নামটার সঙ্গে খুব পরিচিত, কারণ মোহনবাগানে আছেন তিনি। এই খেলোয়াড় মাঠে থাকা মানেই নিশ্চিত দর্শকরা যে দলকে তিনি জেতানোর চেষ্টা করবেন। মোহনবাগানের দিমিত্রি পেট্রাতোস পালতোলা নৌকাকে এগিয়ে নিয়ে চলেছেন ছন্দে। এদিকে এবার ইস্টবেঙ্গলও এক অন্য দিমিত্রির খোঁজ পেয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।